এবার জেনজিদের বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। শনিবার দেশটির রাজধানী লিমায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ। দুর্নীতিরোধ এবং পেনশন সংস্কার সহ নানা দাবিতে রাজপথে নেমেছেন জেনজিরা। এতে ক্ষমতাসীন দিনা বেলুয়ার্তো সরকারের পতনের আশঙ্কা করা হচ্ছে। নেপালের রেশ কাটতে না কাটতেই বিক্ষোভের আগুনে জ্বলে উঠল লাতিন আমেরিকার দেশ পেরু। এবার জেনারেশন জেড অর্থাৎ জেনজিদের বিক্ষোভে ফুঁসে ওঠে রাজধানী লিমা। ঘটে পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পেরুতে বাড়তে থাকা সামাজিক অস্থিরতা, সংগঠিত অপরাধ, দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভে ডাক দেন জেনজিরা। চলতি সপ্তাহে পার্লামেন্টে একটি আইন পাশ করে সরকার। সেখানে তরুণ সমাজের বেসরকারি পেনশন ফান্ডে যোগ দেয়া বাধ্যতামূলক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অথচ অনেক তরুণ অনিশ্চিত কর্ম পরিস্থিতির মুখোমুখি। এতেই ক্ষোভ ঝাড়েন জেনজিরা। জনগণের কাছে এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই। তারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এতে তোপের মুখে পড়েছে ক্ষমতাসীন দিনা বেলুয়ার্তো সরকার। তরুণ সমাজের এমন বিক্ষোভকে সরকার পতনের বার্তা বলছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার ও রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস উভয়কেই অনেক নাগরিক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেশটির প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমেছে। আগামী বছর তার সরকারের মেয়াদ শেষ হবে। এদিকে সম্প্রতি নেপালে জেনজিদের মাত্র দুদিনের বিক্ষোভে পতন ঘটে কেপি শর্মা ওলি সরকারের। চলতি মাসের প্রথম দিকে শুরু হয় বিক্ষোভে ৭২ জন নিহত হন। পরে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। আসমা তুলি, নিউজ 24।